1,08,000 টাকা একটা বেঙ্গল কুমিল্লা থেকে যা নিয়ে আসতে হয়েছে। পরে আমি যখন তার সাথে যোগাযোগ করলাম যে বিড়ালটা আমার লাগবে, বলে আমি 1 লাখ হলে বেচবো। আমি প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আমি 1,08,000 টাকা দিয়ে ওই বিড়াল, অথচ সে কাটাবন থেকে কিনে নিয়ে গেছে শুধু 50,000 টাকা। সবাই হাসাহাসি করছে যে বিড়ালের মার্কেট তুমি কই দিতে চাও। প্রচুর বিট করছি আমি। ফিমেল আলাদা ছিল, 5টা ফিমেল আলাদা ছিল, যে এই 5টা বাচ্চা করতাম, ওটা রেস্টে থাকতো, প্রেগনেন্ট হইতো ততদিনে এগুলার বাচ্চা সেল হয়ে যেত, ততদিনে ওইগুলোর বাচ্চা দিয়ে দিত। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা মার্কেটে একটা প্রোডাক্ট শর্ট থাকে, উৎপাদন কম থাকে, তখন এটার আগ্রহী মানুষ বেশি থাকে। যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন মানুষের আগ্রহ কমে যায়। আপনি যখন 5 জন একটা জিনিস বেচার জন্য দাঁড়াবে আর কেনার জন্য একজন দাঁড়াবে, তখন কে কার চেয়ে কমায় কে আগে সেল করবে, কমানোর কম্পিটিশন চলে আসে। এটাও দাম কমে যাওয়ার একটা কারণ। পরবর্তীতে বেঙ্গলটাও আমি ক্লোজ করে দেবো, আমি আর বিড়াল পালবো না, এরকম একটা চিন্তা ভাবনা নিছি। 2-4-10টা বিড়াল হয়তো থাকবে, যেহেতু বিড়াল আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার বেডরুমে আমার সাথে ঘুমায়, এগুলা হয়তো থাকবে, আমি ব্রিডিং ওইভাবে করবো না। তো পরে আমার যে কিছু শুভাকাঙ্ক্ষী, ওরা আমারে বললো যে সব তো করলেন ভাই, আমাদের রিকোয়েস্টে মেইন কোনটা করেন। ওদের কথা রাখতে গিয়েই ধরেন মেইন কোনটা আমি আনায় নিছি। আমরা সাধারণত 3 শ্রেণীতে বাজেটটা ভাগ করি, যে 15,000 পর্যন্ত বায়ার একটা, যেটা হলো কমন বায়ার, যে কেউ এটা কিনতে পারে। 50,000 পর্যন্ত বায়ার আর একটা, লাখ টাকার বায়ার হলো আরেকটা। ব্রিডিং তো বিড়াল একটা বিড়াল করবে, আমার কি করতে হবে, আমার ওকে সুষম খাদ্য দিতে হবে, ওর টেক কেয়ার করতে হবে এবং ওর পরিবেশ তৈরি করে দিতে হবে। কি আমি দেখলাম যে যারা একটু ভালো ব্রিড, 2-1 জনের কাছে যাদের কাছে আছে, ইম্পোর্টেড ব্রিড আছে বা যারা নিজেরা ইম্পোর্ট করে, তারা এটা নিয়ে খুব একটা তাদের মধ্যে একটা অহংকার কাজ করতো যে তাদের বিড়ালটাই ভালো, তাদেরটা সার্টিফাইড, তাদেরটা ইম্পোর্টেড। তো আমার ভিতরে একটা কনসেপ্ট কাজ করছে যে আমি ভালো ব্রিড নিয়ে কাজ করব এবং এটা সুলভ মূল্যে আমি মার্কেটে সবার কাছে পৌঁছে দিব। যে যার 3 লাখ টাকা দিয়ে কেনার সামর্থ্য নেই, 80,000 টাকা দিয়ে তো কিনতে পারবে। চেষ্টা করছি যে ব্রিডটাকে সহজলভ্য করে দেয় এবং আমি ক্রিটিক্যাল ব্রিডগুলি নিয়ে কাজ করছি। এরা খুব লয়াল, এরা মানুষের সাথে কুকুরের মতো কথা শুনে এবং মানুষের সহচর্য খুব পছন্দ করে এবং চোখের ইশারা বুঝে। একটা অ্যানিমেলের সাথে যখন আপনার বন্ডিং হয়, আপনি তাকে যদি এক জায়গায় আটকে রাখেন, আপনি তার খাবার দাবার, কেয়ারটেকিং, সেবা শুশ্রূষা, ওষুধ পানি, চিকিৎসা সব কিছু আপনার উপরে নির্ভরশীল। তো সে আপনার প্রতি যতটা লয়াল, যতটা ওবিডিয়েন্ট, বন্ডিংটা হয় এরকম। 3 বছর আমি বাড়ির থেকে বাইরে হইনি, একদম 2020 থেকে 2023 পর্যন্ত আমি বাসার থেকে নামি নেই। বাজার সদাই সব কিছু ওভার ফোনে করছি। তা আমি রাস্তায় নামার প্রয়োজন পড়ে নেই। নিঃসঙ্গতা কখনো অনুভব করায় না। একটা পেট সবসময় আপনাকে একটা ভালো কোম্পানি, আপনি পেটকে ফুল দায়িত্ব আপনার নিতে হবে এবং তাইলে আপনার সাথে বন্ডিং হবে। এটা আমার কখনোই বাণিজ্যিক ছিল না। একটা মানুষের পক্ষে 70-80 হাজার টাকা এফোর্ড করা এটা সম্ভব না। তবে আমি চেষ্টা করছি তখন যাতে এটার দিয়ে এটার মধ্যেই পকেট থেকে যাতে না দিতে হয়। এটার মধ্যেই চলে গেল, আমার শখ পুরো হলো। করোনা ছিল, বাড়ির থেকে আমার কেউ বাইর হইতো না, আমিও বাইর হইনি। এটারে বেশি ফোকাস করতে গিয়ে আমার জমানো বিজনেস আমি ক্ষতি করে ফেলছি। বিড়াল তো আমি শখ করে নিয়েছিলাম আমার মেয়ের জন্য 2017 সালে একটা বিড়াল। তো ওই বিড়ালটা থেকে আসলে বিড়ালের সাথে যুক্ত হওয়া, তখন বিড়ালের কিছুই বুঝতাম না। বিড়াল আমি শুরু করছি 2017-তে, বাট ব্রিডিং শুরু করছি আমি 2019-এ। তো আমার মেয়েই বুঝতো এটা। 2 বছর পরে ওই বিড়ালটা একটা ফ্লু হয়ে মারা গেছে। ওইটা নর্মাল পার্সিয়ান ছিল, ট্রেডিশনাল পার্সিয়ান। পরবর্তীতে আমি এক্সোটিক করি। এক্সোটিকের তখন মার্কেটে খুব ডিমান্ড ছিল। 80,000-90,000 টাকা ইজিলি একটা বাচ্চা সেল করা যেত। তখন বাংলাদেশে পার্সিয়ানের বিশেষ করে এক্সোটিকের ব্রিডটা হইতো না। তো হইতো না, বাইরের থেকে একটা বিড়াল ইম্পোর্টে আনতে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা একটা বিড়ালের কস্টিং পড়তো। কম পরিমাণে ব্রিড হতো, দেশের চাহিদাটা ছিল অনেক বেশি। বিড়াল প্রেগনেন্ট হইলেই আমাদের বুকিং চালু হয়ে যেত, মানুষ অ্যাডভান্স দিয়ে বুক করতে যেত, এমন একটা ডিমান্ড ছিল। তখন বিড়াল পয়সা অনেকটা মজা ছিল, একটা রেসপেক্ট ছিল। আমার এখানে এমপি আসছে, মন্ত্রী আসছে, তারপরে আপনার আর্মি পার্সন, অ্যাডমিরাল, অনেকে আসছে, অনেকের কাছে আমি বিড়াল সেল করছি। এটা হলো যে ক্যাট সেক্টরে কিছু সিনিয়র মানুষ ছিল যাদের কাছে ভালো বিড়াল ছিল, যারা বিড়াল ইম্পোর্ট করতো। বক্তব্যটা ছিল এমন যে তাদের বিড়াল ছাড়া দেশে যাদের কাছে বিড়াল আছে ওগুলো বিড়াল না, ওগুলো অন্য কিছু। বিড়াল ভালো বিড়াল মানে হলে তাদের কাছ থেকে নিতে হবে, তারা ইম্পোর্ট করে বিদেশ থেকে আয়না দিবে, ওইটাই ভালো বিড়াল। দেশে যেগুলি আছে বা যেগুলি অন্য লোকের কাছে আছে বা হচ্ছে, এগুলার সার্টিফিকেট নাই, তাদের বক্তব্যটা অনেকটা এরকম। তো আমি এই কনসেপ্টের এগেনস্টে ছিলাম সবসময়, যেহেতু আমি নতুন কিছুই বুঝি না, সব কিছুর জন্যই আমার জিজ্ঞেস করতে হইতো। তো তখন জিজ্ঞেস করতে গিয়ে দেখলাম যে মোটাল ব্রিড যেগুলি আছে, যেগুলি যাদের কাছে আছে, দেখলাম যে তাদের একটু গ্রহণযোগ্যতা বেশি। মোটামুটিভাবে একটা আইডিয়া হয়ে গেছে। তো ব্রিডিংয়ের ব্যাপারেও একটা ফেসবুক দেখা বা আপনার ইউটিউব, আপনার বিদেশি ব্লগগুলি দেখা মোটামুটি অনেক স্টাডি করছি। পরবর্তীতে একজন বিড়াল ইন্ডিয়া থেকে নিয়ে আসে, 6টা বিড়াল আমি তার কাছ থেকে একসাথে নিয়ে নিই। বেডরুমে তখন 4টা অলরেডি ছিল, টোটাল 10টা বিড়াল নিয়ে আমি ব্রিডিং প্রজেক্ট চালু করি। পরবর্তীতে এক্সোটিক করলাম, করতে করতে 2022-এর শেষের দিকে এক্সোটিকের মার্কেট ফল করলো। ইন্ডিয়া থেকে ধুমসে বিড়াল ঢোকা শুরু হইলো। 35-40 হাজার টাকা বিড়াল আইনা এখানে 50-60 হাজার টাকা সেল করে